দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী সুমন তানভীর। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড তদন্তের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, তদন্তের হালনাগাদ তথ্য কি আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আসলে আজকে ডিবি কার্যালয় থেকে যে আসামিদের আসলে সন্দেহভাজন আসামিদের আসলে ধরা হয়েছিল তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে। প্রায় 4 দিন পর 4 দিন ডিবি হেফাজতে থাকা অবস্থায় যে বর্ণনাগুলো আসলে উঠে এসেছে সে বর্ণনা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে যে কোনো হলিউড বলিউড কিংবা যে কোনো থ্রিলার মুভিকে কিন্তু আসলে হার মানিয়েছে। যে গতকাল যখন ডিবি প্রধান হারুনুর রশিদ আসলে জানাচ্ছিলেন এই হত্যাকাণ্ডের আসলে আদ্যপান্ত যে কিভাবে হত্যা করা হয়েছে, আপনি জানেন যে গতকাল কলকাতায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, শাহিন নামে একজনকে। তার মানে সে কিন্তু একজন প্রফেশনাল কসাই এবং সেই কসাই মুম্বাই থেকে এই ঘটনার 2 দিন আগে তাকে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র এই সংসদ সদস্যের হাড্ডি মাংস আলাদা করে যাতে এই মরদেহ কোনোভাবেই যাতে পাওয়া না যায় সেই উদ্দেশ্যে কিন্তু প্রফেশনাল কসাই পর্যন্ত ভাড়া করা হয়েছিল। আজকে একটি সিসিটিভি ফুটেজ কিন্তু আসলে আমাদের হাতে এসেছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু যে একজন ব্রিফকেস নিয়ে কিন্তু বের হচ্ছেন এবং বলা হচ্ছে যে এই ব্রিফকেসের ভেতরেই যে এই যে হাড্ডি মাংস আলাদা করে যে শরীরের অংশগুলো ছিল সেই অংশগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে দেওয়া হয়েছে। এবং আমরা কলকাতা থেকে এখন পর্যন্ত যে নিউ টাউন ফ্ল্যাটে আসলে ওনাকে হত্যা করা হয়েছিল সেই হত্যার পরে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে জিহাদকে নিয়ে ভাঙড় এলাকার কৃষ্ণমাটি সহ আশেপাশের এলাকায় কিন্তু আসলে সেই দেহ অবশেষ খোঁজার কিন্তু অভিযান চলছে। সেই সঙ্গে এই পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে কিন্তু ভারতের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারাও কিন্তু আসলে অংশ নিয়েছে। সব কিছু মিলে কিন্তু যেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে যে হত্যা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সব কিছু কিন্তু পরিষ্কার। এবং যারা এখানে আছেন, যে 3 জন আসামি আছেন, আপনি জানেন যে কমিউনিস্ট নেতা আমানুল্লাহ আমান, সে কিন্তু একজন মোস্ট ওয়ান্টেড একজন লোক যশোর এলাকায়। সে শিয়াস্তি যিনি আছেন তাকেই কিন্তু বলা হচ্ছে যে হানি ট্যাপ হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে 3 জন আসামি আছেন তাদেরকে কিছুক্ষণের ভিতরে কিন্তু কোর্টে নেওয়া হবে এবং কোর্টে নেওয়ার পরে আমাদেরকে ডিবি অফিস থেকে যেটি জানানো হয়েছে যে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং এই 10 দিনের রিমান্ড চাওয়ার পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসলে মাস্টার মাইন্ড আরও কেউ জড়িত আছে কিনা। এরই মধ্যে কিন্তু তারা বলেছে যে আনারের যিনি আসলে একদম বাল্যবেলার বন্ধু, ব্যবসায়িক পার্টনারও ছিলেন বিভিন্ন সময়, সেই ব্যবসায়িক পার্টনার যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী সেই আখতারুজ্জামান, তাকেই কিন্তু বলা হচ্ছে যে সেই আসলে মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছেন। তবে এর পেছনে আরও কারা কাজ করছে সেজন্য কিন্তু এখানকার ডিবির কর্মকর্তা যারা আছেন তারা কাজ করছেন, কলকাতায় যারা আছেন তারা কাজ করছেন। সব কিছু মিলে এখন মূল চ্যালেঞ্জের যে জায়গাটি আছে যে তার দেহাবশেষ আসলে কোথায় আছে এবং তার খণ্ডিত মরদেহগুলো একসঙ্গে করে, আপনি জানেন যে এখন পর্যন্ত এই মরদেহের সন্ধান কিন্তু আসলে করা যায়নি এবং মরদেহ সন্ধানের পর আসলে লাশ বাংলাদেশে পাঠানো হবে। সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন পর্যন্ত আসলে দোটানার ভেতরে আছেন গোয়েন্দা কর্মকর্তারা, সেই বিষয়টি আসলে তারা পরিষ্কার হচ্ছেন। বাকি সব বিষয় কিন্তু আসলে কালকের থেকে এখন পর্যন্ত যে বর্ণনা এসেছে সব কিছুই মোটামুটি পরিষ্কার। তো কিছুক্ষণের ভেতরে আসলে আসামিদের বের করা হবে এবং কোর্টে নিয়ে যাওয়া হবে এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে ডিবি প্রধান হারুনুর রশিদ বিকালে এ বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। তখন আপনার সঙ্গে যুক্ত হয়ে দর্শকদের আমরা আরও বিস্তারিত হয়তো জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।